স্বঘোষিত রাজাকাররা ঘোষণা করেছে যে আজকে নাকি তাদের শোক দিবস। তাদের বাবারা হাঁটু গেড়ে আত্মসমর্পণ করছিল, এই জন্য তাদের আজকে শোক দিবস বলতেছে। তো আমরা বলবো, তারা যে বলছিল বালের বিজয় দিবস, বালের স্বাধীনতা, ইলিয়াস দেখে যা পুরা স্মৃতিসৌধ, লক্ষ লক্ষ মানুষ, দেখ দেখ, এটা বালের স্বাধীনতা হলে দেশের মানুষ কাকে মাইকিং করে ডাকতে হয়েছে, গাড়ি ভাড়া দিয়ে আনতে হয়েছে, হ্যাঁ আনতে হয়েছে নি যে প্রোগ্রামের লোক নিয়ে আসবে, বলবে বিএনপির লোক, লীগের লোক, এরকম বলবে। এটা সাধারণ মানুষ সবাই আসছে, এরা একটা এজেন্ডা নিয়ে আসছে আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করার, স্বাধীনতাকে অপমান করার। এবং কত বড় সাহস বীরঙ্গনাদের পতিতা বলে। ঠিক আছে, আমাদের মুক্তিযুদ্ধে 16ই ডিসেম্বর আজকে এই দিনে বিজয় অর্জিত হয়। ওদের বাপরা এই দিনে হাঁটু গেড়ে বসে আত্মসমর্পণ করেছিল। তার আগে কি করেছিল? তার আগে হত্যা, ধর্ষণ, এমন কোনো অন্যায় করেনি। আমাদের যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, কৃষকরা, তারা তার মাকে রেখে, বোনকে রেখে, পরিবারকে রেখে যুদ্ধে গিয়েছিল এবং তাদের ঘর একা ছিল। সেই একা ঘর থেকে মাদেরকে, বোনদেরকে উঠায় নিয়ে যে ধর্ষণ করেছিল। এবং 14 তারিখ, 15 তারিখ, এই সময়টা 10 তারিখ থেকে 14-15 তারিখ পর্যন্ত এই ঢাকা ছিল পাক বাহিনী আল বদর রাজাকারদের দখলে। এই যে আল বদর পাক বাহিনীর দখলে ছিল 14-15 তারিখ পর্যন্ত। 16 তারিখে আত্মসমর্পণ করলো। ঢাকার বাইর থেকে আস্তে আস্তে চাপতে মুক্তিযোদ্ধারা ঢাকার দিকে ঢুকতেছিল। তারা ঢুকছে 15-16 তারিখে। 15 তারিখ পর্যন্ত এই ঢাকা পাক বাহিনীর দখলে ছিল। তাহলে বুদ্ধিজীবীদের যে হত্যা, ঢাকা যদি পাক বাহিনীর দখলে থাকে 14 ডিসেম্বর, তাহলে কি পাক বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করছে না? এরা নতুন করে সেই গল্পটা শোনায়, যে পাক বাহিনী এই হত্যাকাণ্ড করতেই পারে না। ওরা এখন ইতিহাস বদলাতে চায়। তো ওদেরকে বলছি যে আজকে একটা অদ্ভুত বিষয় হলো যে এক শ্রেণীর রাজাকার, তাদের অনুশোচনা হয় না। আর এক শ্রেণীর রাজাকার, তারা একটু বুঝতেছে যে না, এখন সুনরম করতে হবে। গত জুলাই গণঅভ্যুত্থানের পরে এই স্মৃতিসৌধে মানুষ আসতে ভয় পাইছে যে কি নাকি ট্যাগ দিয়ে কারে মারে। আলহামদুলিল্লাহ সেই ভয় কেটে গেছে। লোকে লোকারণ্য, আমরা সবাই স্লোগান দেব, শহীদ শহীদ শহীদেরা, লও লও শহীদ শহীদ শহীদেরা, শহীদ শহীদ শহীদেরা, 71-এর হাতিয়ার, 24-এর হাতিয়ার। মানুষের সাড়া দেখেছেন। এদেশের ইতিহাস, এদেশের ঐতিহ্য, এগুলো মুছে দিতে চায়। তাদের ভাল লাগে না, মাথা ঘোরে এগুলো শুনলে। নতুন করে নোংরা ইতিহাস লিখছে। মিয়াজি, পাক বাহিনীর সর্বাধিনায়ক, সে বলছে রাও ফরমান আলী সে গণহত্যা চালাইছে। আর রাও ফরমান আলী বলে মিয়াজি সবচেয়ে শক্তিশালী, সেই ঘটাইছে। ওরা নিজেরা স্বীকার করছে। মুজাহিদ আল বদরের প্রধান, সে কি বলছে? সে বলছে দেখেন যে পাক বাহিনী পরাজিত হলেও আল বদর নাকি পরাজিত হয় না। এইটাই বিষয়।